হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল কুক অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে শেয়ার করব মাংসের পুর ভরা পিঠার রেসিপি। ভিডিওটি দেখার শুরুতে লাইক দিয়ে দিন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি মুরগির মাংসের কিমা। হাড় ছাড়া মুরগির মাংসগুলোকে ব্লেন্ডার জারের মধ্যে কিমা করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি আলুগুলোকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি কাঁচামরিচ, নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, এলাচ, দারুচিনি, নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। তারপর একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এটার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে একটু ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে আসলে হালকা, তারপর এটার মধ্যে অ্যাড করে দিয়েছি রসুন বাটা দেওয়ার পর এগুলোর সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ আর দারুচিনি। তারপর দিয়ে দিয়েছি সব ধরনের মশলা, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। এগুলো দেওয়ার পর খুব ভালো করে এগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিয়েছি পানি দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকনি দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য। তারপর ঢাকনা খোলার পর মাংসের কিমাটা দিয়ে দিয়েছি। মাংসের কিমা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি আলু দেওয়ার পরও খুব ভালো করে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে 5 থেকে 6 মিনিট রান্না করে নিলেই এটার পুরটা তৈরি হয়ে যাবে। তারপর এটার জন্য যে ডোটা তৈরি করব তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আটা, তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর কালো জিরা, তারপর দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এটাকে প্রায় 4 থেকে 5 ঘন্টা রেস্টে রেখে দিব। 4 থেকে 5 ঘন্টা পর গোল গোল করে এরকম বল বানিয়ে নিয়েছি। তারপর এইখান থেকে একটি ডো নিয়ে একটু আটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে একটা এরকম লেচির মতো করে নিয়েছি। এরকম করে সবগুলোকেই করে নিতে হবে। সবগুলোকেই এরকম করে নিয়েছি। এখন ওইখান থেকে একটি লেচি নিয়ে একটি রুটি বানিয়ে নিতে হবে। রুটিটা বানানো হয়ে গেলে একটি ছুরির সাহায্যে 4 সাইড দিয়ে এরকম করে কেটে নিতে হবে। 4 সাইড দিয়ে কাটা হয়ে গেলে মাঝখান দিয়েও কেটে নিতে হবে। আর ভিডিওটি কে কোন জায়গায় থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। তারপর ওইখান থেকে একটি পিস নিয়ে যে পুরটা বানিয়ে রেখেছিলাম মাংসের এটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পর এরকম করে হাত দিয়ে একটি শেপ এনে নিচ্ছি পিঠার। আপনারা চাইলে বিভিন্ন শেপ আনতে পারেন, এইখানে বিভিন্ন ডিজাইনও করতে পারেন আপনারা। তারপর এরকম করে বানিয়ে তারপর আরেকটি রুটি বানিয়ে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু বিকালের নাস্তায় কিংবা মেহমান আসলে বানাতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হয়। এরকম করে রুটি বানানোর পর 4 সাইড দিয়ে কেটে নেওয়ার পর মাংসের কিমাটা দিয়ে এরকম 3 কোনা করে নিচ্ছি। তারপর মাঝখান দিয়ে আবার ভাঁজ করে দিচ্ছি এরকমভাবে। এরকম করে বিভিন্ন ডিজাইনের পিঠা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন। পিঠাগুলো বানানো হয়ে গেলে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল।
তেলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি সব পিঠাগুলো। সব পিঠা দিচ্ছি না, অল্প করে দিচ্ছি, 2 থেকে 3 বারে ভেজে নিব এগুলোকে। পিঠাগুলো দেওয়ার পর এক সাইড হয়ে আসলে অপর সাইডটা উল্টিয়ে দিচ্ছি। এরকম করে সবগুলোই করে নিচ্ছি। এই সাইড হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে পাল্টে এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিব। আর পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে, এখন এগুলোকে তুলে নিচ্ছি একটি প্লেটের মধ্যে। আজকের পিঠার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর বাসায় একবার হলেও এটা ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।